প্রিয় দর্শক, স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আলোচনা করব ঘাড় ব্যথা রোগীদের যে উপদেশগুলো মেনে চলা প্রয়োজন। আমাদের যখন ঘাড় ব্যথা হয় তখন আমরা ছটফট করতে থাকি। ঘাড় ব্যথার কারণে আমরা অনেক কষ্ট পাই। তাই এই রোগীদের যে উপদেশগুলো মেনে চললে ঘাড় ব্যথা ভালো হবে, সেই উপদেশগুলো হলো: নাম্বার 1, ঘাড় এদিক ওদিক বেশি ঘুরাবেন না। পুরো শরীর ঘুরিয়ে কোনো একদিকে তাকাবেন। নাম্বার 2, গলার বেল্ট ব্যবহার করবেন। নাম্বার 3, হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথার স্থানে সেক দিবেন সকাল ও সন্ধ্যায় 15 মিনিট। নাম্বার 4, নিচু ও নরম বালিশে শীত বা কাত হয়ে শোবেন। উপর হওয়া নিষেধ, উপর হয়ে শুবেন না। নাম্বার 5, শুয়ে টিভি দেখবেন না। নাম্বার 6, চেয়ারে বসে কাজ করার সময় ঘাড় চোখ বরাবর সোজা রাখবেন। নাম্বার 7, হাতে ভারী ব্যাগ, বড় বাচ্চা নেবেন না। নাম্বার 8, ঘাড় বরাবর চেয়ারে কুশন বা বালিশ ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আমরা ঘাড় ব্যথা রোগীদের যে নিয়মগুলো মানা উচিত সে নিয়মগুলো আরেকবার বলে দিচ্ছি। নাম্বার 1, ঘাড় এদিক ওদিক বেশি ঘোরাবেন না। পুরো শরীর ঘুরিয়ে কোনো একদিকে তাকাবেন। নাম্বার 2, গলার বেল্ট ব্যবহার করবেন গোসল ও শোয়ার সময় বাদে। নাম্বার 3, হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথার স্থানে সেক দিবেন সকাল ও সন্ধ্যায় 15 মিনিট। নাম্বার 4, নিচু ও নরম বালিশে শীত বা কাত হয়ে শোবেন। উপর হয়ে শোয়া নিষেধ। নাম্বার 5, শুয়ে টিভি দেখবেন না। নাম্বার 6, চেয়ারে বসে কাজ করার সময় ঘাড় চোখ বরাবর সোজা রাখবেন। নাম্বার 7, হাতে ভারী ব্যাগ, বড় বাচ্চা নেবেন না। নাম্বার 8, ঘাড় বরাবর চেয়ারে কুশন বা বালিশ ব্যবহার করবেন না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।